শুভেচ্ছা। বাঙালিয়ানের সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রেকর্ড গড়ে রামিসা হত্যা মামলার রায় ঘোষণা। জঙ্গলের আইনকে সরিয়ে আবারও প্রতিষ্ঠিত হবে বিচারিক সংস্কৃতি। হারিয়ে যাচ্ছে দেশি মাছের জাত, বিদেশি মাছই মেটাচ্ছে প্রোটিনের চাহিদা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। এর ফলে নৃশংস ঘটনার 19 দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারিক আদালত। মাত্র 19 দিনে একটি ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা বাংলাদেশের প্রেক্ষিতে একটি মাইল ফলক মনে করেন সংশ্লিষ্টরা। তবে খুব সহজে দ্রুততম সময়ে এই বিচার হয়েছে তা নয়। স্বয়ং প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হয়েছে 1 মাসের মধ্যে এই হত্যার বিচার হবে। 1 মাস লাগেনি, 2/3 সময়ে এই রায় চলে এলো। এই এক হত্যাকাণ্ডকে ঘিরে বিরোধী শিবির, বিশেষত ইসলামজীবীদের আস্ফালন ছিল দেখার মতো। এই এক হত্যাকাণ্ডকে ঘিরে মবকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, তেমনি পক্ষ নেওয়া হয়েছে শরিয়াহ আইনের। নোংরা যৌন বক্তব্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা। এক জামায়াত কর্মী খালেদা জিয়ার মরদেহ কবর থেকে তুলে ধর্ষণের আহ্বান জানিয়েছে। তবে শেষ পর্যন্ত এই আলোচিত মামলার বিচার শেষ হলো। ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলার পর এটি সম্ভবত এই সংক্রান্ত সবচেয়ে আলোচিত মামলা। এবার অপেক্ষা রায় কার্যকরের। হাত পা বেঁধে মাটিতে ফেলে পেটানো হচ্ছে এক ব্যক্তিকে, আর কয়েকশো মানুষ ভিড় করে সেই দৃশ্য দেখছেন। অনেকে ভিডিও ধারণ করছেন, কোথাও আবার লাঠি কিংবা ইট দিয়ে কয়েকজনকে মিলে বেধড়ক পেটাচ্ছেন একজনকে। রক্তাক্ত অবস্থায় মাফ চাওয়ার পরও ছাড় মিলছে না। এমনকি কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির বাড়ি ঘরেও হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেগুলো মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর জেলার এমন 3টি ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো মূলত মাদক ব্যবসা সংশ্লিষ্ট। কোথাও মাদক কারবারির, আবার কোথাও মাদক সেবনের অভিযোগ তুলে কথিত অপরাধীকে নিজেরাই শাস্তি দিয়েছেন এলাকাবাসী। যদিও এসব ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন যে, বিচার যদি এভাবেই হয় তাহলে আইন আদালতের কি প্রয়োজন? গত 2 বছরে বাংলাদেশে আইন নিজ হাতে তুলে নেয় এবং নিজেরাই কথিত বিচার করে ফেলার প্রবণতা ভয়াবহ মাত্রায় বেড়েছে। ক্ষেত্র বিশেষে দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনী শুধু পাশে দাঁড়িয়ে থেকে দেখেছে। যদিও পুলিশ বলছে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারা। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ। এদিকে বিচার ছাড়াই অপরাধীকে শাস্তি দেওয়া এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার এসব ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো বার্তা দেয় না বলে মনে করেন মানবাধিকার কর্মী এবং বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, বাংলাদেশে যদি জঙ্গলের আইন না চলে তাহলে এরকম ঘটনা কেন ঘটতে দেখা যাচ্ছে? সামাজিক মাধ্যমেও এই ধরনের ঘটনার বৈধতা উৎপাদনের কমতি নেই। বিশেষত ধর্ষণ সংক্রান্ত ঘটনাগুলোয় প্রকাশ্যে শাস্তি দাবির পাশাপাশি নিজেরাই ব্যবস্থা নেওয়ার দাবি এখন নিয়মিত ঘটনা। আমেরিকার ইলিনয় নদী থেকে জলজ পরিবেশ ও স্থানীয় প্রজাতির মাছ রক্ষার্থে সিলভার, বিগ হেড, গ্রাস ও ব্ল্যাক কার্প ব্যাপক হারে তুলে ফেলা হয়েছে। এদিকে নদীমাতৃক দেশ বাংলাদেশে এই চিত্র সম্পূর্ণ বিপরীত। যেখানে আমেরিকানরা বাস্তু সংস্থান বাঁচাতে এই মাছ বর্জন করছে, সেখানে বাংলাদেশে এগুলো এখন সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা মিটছেই মূলত বিদেশি জাতের মাছ থেকে। অথচ বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি স্বাদু পানির মাছের জাত মিলত। মৎস্য অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিলভার বা বিগ হেড কার্পের মতো মাছগুলো অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে এবং নদীর দেশীয় মাছের খাদ্য ও বাসস্থান দখল করে নেয়। বিশেষ করে এদের অতিভোজী স্বভাবের কারণে রুই, কাতলা ও মৃগেলের মতো স্থানীয় মাছগুলো পুষ্টিহীনতায় ভোগে। আমেরিকানরা তাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতভাগ সচেতন, যা আমাদের দেশে এখনো অনুপস্থিত। বাংলাদেশে বিদেশি কার্প মাছগুলোর চাষ মূলত বদ্ধ জলাশয়ে সীমাবদ্ধ রাখার কথা থাকলেও বন্যা ও অসচেতনতার কারণে এগুলো হরহামেশায় আমাদের নদী ও উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ছে। এটি দেশীয় নদীর বাস্তু সংস্থানের জন্য মারাত্মক হুমকি।
অত্যধিক জনসংখ্যার খাদ্য চাহিদার কারণে বাংলাদেশে পরিবেশগত সচেতনতার চেয়ে খাদ্য নিরাপত্তা ও সস্তা প্রোটিন সরবরাহকে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে চড়া দামে ইলিশ সহ দেশীয় মাছ কেনা অসম্ভব হয়ে পড়ায় তারা এই কার্প মাছগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে জেনে বা না জেনে পরিবেশগত ঝুঁকির তোয়াক্কা না করেই এদেশে কার্পের বাজার বড় হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বরাদ্দ দেওয়া নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত 4 জুন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে এনসিটি নিয়ে দুটি ভিন্নমুখী চিঠি ইস্যু করা হয়। প্রথম চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নেগোসিয়েশন বাতিলের ইঙ্গিত থাকলেও দ্বিতীয় চিঠিতে আলোচনা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। নৌ সচিব জাকারিয়া নিশ্চিত করেছেন, পিপিপি কর্তৃপক্ষের আওতাধীন এই চুক্তি প্রক্রিয়াটি চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আন্দোলনকারী নেতা ইব্রাহিম খোকন হুঁশিয়ারি দিয়েছেন, লাভজনক ও সচল এই রেডিমেড টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন। কর্মকর্তারা জানান, দেশের 44% কন্টেইনার হ্যান্ডলিং করা এই টার্মিনালটি ইজারা পেলে ডিপি ওয়ার্ল্ড একক আধিপত্য পাবে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে রয়টার্সের এক জরিপে অংশ নিয়েছেন বিশ্বের 160 জন নামী অর্থনীতিবিদ। তাদের গাণিতিক মডেল ও পূর্বাভাসের ভিত্তিতে জানা গেছে, আগামী 19 জুলাইয়ের ফাইনালে স্পেনকে হারিয়ে ট্রফি জিতবে ফ্রান্স। 35% ভোট পেয়ে ফরাসিরা শীর্ষে রয়েছে এবং 31% ভোট নিয়ে স্প্যানিশরা আছে দ্বিতীয় স্থানে। শীর্ষ 5-এর বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড। অর্থনীতিবিদদের মতে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম ফ্রান্সকে শিরোপা এনে দেবে। এমবাপ্পে এবার গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ের দৌড়েও সবার চেয়ে এগিয়ে। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে থাকা সত্ত্বেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে সবচেয়ে হতাশাজনক পরাশক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 48 দলের এই বিশ্বকাপে নরওয়েকে কালো ঘোড়া এবং স্পেনের লামিনে ইয়ামালকে উদীয়মান তারকা হিসেবে ধরা হচ্ছে। তবে মাঠের খেলায় শেষ পর্যন্ত ফুটবলের নিজস্ব পাণ্ডুলিপি জয়ী হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আগামী 11 জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ এবং 15 জুন সম্পূরক বাজেট পাশ হবে। 5 জুন সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, 16 জুন থেকে সংসদে দিনরাত বাজেট আলোচনা শুরু হবে এবং 30 জুনের মধ্যে তা পাশ করা হবে। চিফ হুইপ বলেন, 30 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে এই সরকার যাত্রা শুরু করলেও সরকারের সততার কারণে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরলেন 19 বছর বয়সী মিরা আন্দ্রেভা। ফাইনালে পোলিশ চাভালিনস্কাকে 6-3, 6-2 গেমে সরাসরি উড়িয়ে দিয়ে 1992 সালে মনিকা সিলিসের পর কনিষ্ঠতম নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন রাশিয়ান এই তারকা। 1 ঘন্টা 22 মিনিটের লড়াইয়ে পোলিশ সমর্থকদের গগন বিদারী উল্লাসের মাঝেও দারুণ মানসিক পরিপক্কতা দেখান আন্দ্রেভা। 1994 সালের উইম্বলডন চ্যাম্পিয়ন ও কোচ কনচিতা মার্টিনেজের অধীনে থাকা আন্দ্রেভা সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কোস্তককে হারিয়ে ফাইনালে ওঠেন। ফাইনালে শুরুতে কিছুটা স্নায়ুচাপ ও বাতাসের কারণে খেই হারালেও বেজ লাইন থেকে চেনা ছন্দ খুঁজে পেয়ে নিজের পাওয়ারফুল শটের সামনে প্রতিপক্ষকে অসহায় করে তোলেন। জয়ের পর শৈশবের স্বপ্ন পূরণের আনন্দে কোর্টে লুটিয়ে পড়েন আন্দ্রেভা। বাঙালিয়ানার সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।